আপনারা বুঝতে পারবেন যে আজকে বা 2 দিনের মধ্যে পাখিটা ডিম দিবি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম আব্দুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে ঘুঘু পাখির পালনের সকল বিষয় নিয়ে আলোচনা করব। একটা ঘুঘু পাখি দেখে কিভাবে বুঝবো যে ঘুঘু পাখিটা ডিম দিবে, একটা ঘুঘু পাখি কতদিন বয়সে অ্যাডাল্ট হয়, এবং একটা ঘুঘু পাখি ডিম দেওয়ার পরে সেই ডিমটা ফুটে বাচ্চা বেরোতে কতদিন সময় লাগে, সকল বিষয়ে আপনাদের সাথে আজকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার ট্রাই করব। আমরা যারা কবুতর আগে পেলেছি বা পালি, তারা ঘুঘু পাখি পালা তাদের কাছে একটা খুব সহজ ব্যাপার, কারণ কবুতর যেভাবে পালতে হয় ঘুঘু পাখি সেম ভাবেই পালতে হয়। তো স্ক্রিনে যে ঘুঘু পাখির জোড়াটা দেখছেন, এখানকার যে ছেলে ঘুঘু পাখিটা, এটা আমার সব থেকে পুরাতন, এই খামারে বলতে পারেন এই বাসায় সব থেকে পুরাতন একটা পাখি, যার থেকে নিচে যত ঘুঘু পাখি দেখছেন সবগুলো ওরই বাচ্চা। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু ডিম নিয়ে বসে আছে। তো এই ডিমটা দেওয়া মনে হয় 2 দিন হয়েছে। একটা ডিম দেওয়ার একদিন পর আর একটা ডিম দিয়ে থাকে, এবং ঘুঘু পাখি সর্বোচ্চ 2টা ডিমই দিয়ে থাকে। যদি 2টার বেশি দেয় তাহলে বুঝবেন সেখানে 2টা মাদি রয়েছে। তো আমি তার মধ্যে বলি যে এখানে যে মাদিটা দেখছেন, এটা দেখেন মাজাটা একটু ভাঙা, নিচের দিকে নামানো আছে। তো এইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আজকে বা 2 দিনের মধ্যে পাখিটা ডিম দিবি। এটা 100% শিওর যে এই পাখিটা ডিম দিবেই 2 দিনের মধ্যে। কারণ কবিতর বলেন আর ঘুঘু বলে, ডিম দেওয়ার আগে তার মাজাটা এইভাবে লেজটা নিচের দিকে নামানো থাকে, এবং দেখবেন যে অ্যাগ্রেসিভ মনোভাব থাকে। আমি এখানে ছবি তুলতে আসছি, তাই সে হাড়ি থেকে উঠে আসছে, কিন্তু এতক্ষণ সে কিন্তু হাড়িতে বসেছিল। তো আমার ক্যামেরা দেখে সে উঠে গেছে হাড়ি থেকে। তো এই মাদিটা যদিও নতুন, কিন্তু ওটার সাথে যে ছেলেটা ছিল ওটা অনেক পুরাতন। এই যে এখন যেগুলো দেখছেন এগুলোর বাপও, কারণ সে অনেক আগে থেকে আমার বাসায় ডিম বাচ্চা করে আসছে। তো এই যে এই পাখিটা ডিম দিয়ে বসে আছে, এই ডিমটা ফুটে বাচ্চা বেরোতে মিনিমাম 18 দিন সময় লাগবে। একটা কবিতরেরও 18 দিন সময় লাগে, ঘুঘুরও 18 দিন সময় লাগে। এবং ঘুঘু পাখি বাচ্চা কিভাবে বড় হয় সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও করব। তো আপনাদের স্ক্রিনে যে 2টা ওষুধের ছবি দেওয়া হচ্ছে, এগুলো ব্রিডিং যদি কোনো সময় না করে ঘুঘু পাখি, বা ব্রিডিং করতেছে ডিম জমতেছে না, তাহলে এই ওষুধগুলো প্রয়োগ করার ট্রাই করবে। মাল্টিভিটামিন 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং ইসেল 1 লিটার পানিতে 1 ফোঁটা। ইসেল 1 লিটার পানিতে 1 ফোঁটা, এবং মাল্টিভিটামিন 1 লিটার পানিতে অনলি 1 গ্রাম। এর বেশি দিলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। আজকের মতো আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে এখানেই শেষ করছি। পরবর্তীতে ঘুঘু পাখির বাচ্চা কিভাবে বড় করতে হয় এবং কতদিন পর্যন্ত বাবা মার সাথে রাখতে হয় এই বিষয়ে একটা নতুন ভিডিও করব। আজকের মতো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।